নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা ভিডিওতে। তো এখন বাজছে 8:30 কি 9টা নাগাদ। আজকে দিনটা হলো 22শে জানুয়ারি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি একটু দুবাইতে। এই যে জাস্ট নামলাম, আদি আগে চলে গেছে ওর বাবার সাথে নিচে, আর ওই যে একটা প্লেন উড়ে যাচ্ছে। এরকম কন্টিনিউয়াসলি আমার ব্যালকনি থেকে প্লেন দেখাই যায় সব সময় আর কি। তো আজকে যাচ্ছি দুবাই মন্দিরে আমরা। তো আমার ওখানে ঠাকুরের কয়েকটা জিনিসও নেওয়ার আছে, তাই ভাবলাম যে একবারে যখন বেরোচ্ছি ঠাকুরের জিনিস নিতে, তাহলে ডেলিভারির আগে একবার ঠাকুরকে দর্শন করে ঠাকুরের কাছে একটু প্রার্থনাও করে আসব, যেন আমার আগত বাচ্চা এবং আমি দুজনেই সুস্থ থাকতে পারি ডেলিভারির পরে, এবং ভালোভাবে একটা সুস্থ সবল বাচ্চাকে আমি দুনিয়াতে আনতে পারি আর কি। তো সেই উপলক্ষে আজকে বেরোনো আর কি। তো বেশ ভালো ওয়েদারও আজকে আছে। আজকে যাব হচ্ছে দুবাইতে মিনা বাজারে যাব, মন্দিরে ওখানে যাব। ওখান থেকে আরেকটা যে হিন্দু মন্দির আছে দুবাইতে নতুন, ওটাও নতুন হয়েছে, বেশি দিন হয়নি, ওখানে যাব। তারপর গুরুদুয়ারা একবারে সব হয়ে তারপর বাড়িতে আসব। আজকে আরেকটা ভালো দিন। আজকে উত্তরপ্রদেশের অযোধ্যাতে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে। তো বেশ তার জন্য আজকে যাওয়া একটা ভালো দিন উপলক্ষে আর কি। তো এই যে আদিবাবু আর আমি বসে পড়েছি। আদিবাবু পাঞ্জাবি পরেছে যেহেতু মন্দিরে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি দেরা দুবাইতে। ভাবলাম গাড়ি নিয়ে ডাইরেক্ট যাব মন্দিরের ওখানে, কিন্তু ওর বাবা বললো যে এখন জ্যাম পড়বে, তার থেকে ভালো আমরা দেরা দুবাইতে গাড়ি রেখে এখান থেকে দুবাইয়ের যে ফেরি, ওই ফেরিতে করে ওপারটাতে, মানে বার দুবাই মিনা বাজার মন্দির সব ওদিকটাতে, ওই সাইডটাকে বলে, তো আমরা ওদিকে যাই আর কি। আমরা তাই ভালো হবে। তো অনেক কষ্টে একটা পার্কিংয়ে জায়গা পেলাম আমরা এপারটাতে। আর ওই যে ওর বাবা ওখানে পার্কিংয়ের টিকিট নিচ্ছে। আর আমি কিন্তু এই জায়গাতে আগেও এসেছি রাত্রেবেলা। এই জায়গাটা হচ্ছে এখান থেকে দুবাইতে ক্রুজে যে ক্রুজগুলো ছাড়ে, এখান থেকে ছাড়ে আর কি। তো এখন সব মাল লোডিং হচ্ছে এখানে, লোডিং আনলোডিং সব হতেই থাকে। আবার সন্ধ্যার পর কিন্তু এই জায়গাটা পুরো খালি করতে হয়, তখন এখানে প্রচুর ট্যুরিজমের লোকজন সব আসে এখানে, এবং অনেকে ঘুরতে আসে। বেশ রাত্রেবেলাতে এই জায়গাটা দেখতে পুরো অন্যরকম, দিন আর রাত পুরো, মানে কি বলবো, আকাশ আর পাতালের মতো পার্থক্য আর কি। দিনের বেলায় মনে হচ্ছে কতটা নর্মাল, রাত্রে একদম জাঁকজমক, লোকজনে পুরো একদম ভর্তি থাকে। আর এদিকে আমার ছেলেটা তো আছেই আর কি, 1 মিনিটও চুপ নেই। আসলে না, ও চুপ থাকতে পারেই না, ছোট থেকেই একটা জিনিস, ও কখনোই মানে 1 মিনিটও চুপ থাকতে পারে না। তো আমাদের এই পার্কিংয়ের টিকিট নেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ্রের তাপ। আর এই সময়তে না প্রতি বছর দুবাইতে বেশ ভালোই ঠান্ডা পড়ে, মানে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে। সন্ধ্যের দিকে বেরোলে একটা জ্যাকেট পরতে হয়, কিন্তু এবছর জানি না কেন এখানে ঠান্ডাই পড়েনি। মানে এই না যে বাইরে প্রচুর গরম, সেটাও না, মানে মোটামুটি, কিন্তু ঠান্ডাটার থেকে আরও বেশি থাকে আর কি। তো আমরা এখন যাচ্ছি দুবাইয়ের ফেরিঘাট, ওখান থেকে আমরা দুবাইতে ফেরিতে উঠবো আর কি। এখানে দুবাইয়ের ফেরিগুলোকে বলে হচ্ছে আবরা বোট আর কি, মানে নামটা আবরা বোট, জানি না কেন কে নাম দিয়েছে, অত বলতে পারবো না। আর ওই যে একজন বিড়াল দেখে বিড়ালের পেছন পেছন দৌড়াচ্ছে। তো এই হলো দুবাইতে ফেরিঘাটের রাস্তা, এইরকম হয়। কি পরিষ্কার দেখেছেন চারিদিকটা, ফেরিঘাটগুলো কত সুন্দর পরিষ্কার। আর এই যে হলো বোট। এখানে পারাপার হতে না এক একজনের একটুখানি জায়গা, তো না বেশিটা এরিয়া না, 1 দিরহাম করে নেয় এক একজনের, যেতে 1 দিরহাম, মানে লোক প্যাসেঞ্জার প্রতি 1 দিরহাম করে নেয় আর কি। ওই মোটামুটি ইন্ডিয়ান ওই 22 টাকা মতো পার হতে, এখান থেকে ওই অবধি আর কি এক একজনের। ওদিকে 4-5টা ঘাট আছে, যে যে ঘাটে নামবে সে সেই রকমভাবে বোটে ওঠে আর কি, এখানে জিজ্ঞেস করে। ওই যে দেখুন লেখাই আছে দুবাই আবরা। কি সুন্দর পরিবেশ, আর সমুদ্রের জলটা দেখুন পুরো চকচক করছে, ব্লু কালারের জল। কত দেশের মানুষ যে এখানে দেখি দুবাইতে, মানে বিভিন্ন দেশের, ইন্ডিয়ান তো বিভিন্ন রাজ্যের মানুষ আছে, সেটা পাঞ্জাবি হোক, মানে গুজরাট হোক, আমাদের পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালা, দিল্লি, বম্বে,
সেই রকম বিভিন্ন দেশও, অনেক রকম দেশ আর কি, মানে যত রকম দেশ আছে আমি মনে হয় সব ধরনের মানুষই এদেশে দেখলাম এসে। তো এই যে আমরা বসেও পড়েছি। জলটা জাস্ট দেখুন কি ভালো লাগছে দেখতে। মানে এইরকম পরিবেশে না এরকম একটা আবরা বোট যদি বুক করে ঘুরে বেড়ানো যায়। আর এটা কিন্তু বুকিংয়ের বোটগুলো আলাদা, কেউ যদি চাই যে বোট বুকিং করে আমরা ঘুরে বেড়াবো ঘন্টাখানিক কি আধা ঘন্টা, তার চার্জ আলাদা কিন্তু। আর আমরা যখন এর আগে একবার এসে উঠেছিলাম বোটে ঘুরেছিলাম, ওই সাইডটাতে গেলে ওদিকে শেখদের যে মানে বাংলো টাংলোগুলো আছে, দুবাইয়ের শেখ বা শেখের বোন, মানে দুবাই প্রিন্সেসদের ওদিকে বাংলো আছে সব বড় বড়, ওখানে কিন্তু ফটো তোলা যায় না। তো ওই ড্রাইভার বলে দেয় যে এখানে ফটো তোলা নিষিদ্ধ, এইটুকু এরিয়ায় ফটো কেউ তুলবেন না। আমি জাস্ট জলটা দেখছি কত সুন্দর না। আর আদি এটা দেখে বলছে বাবা এটাতে উঠবো, ওর বাবা বলছে আমাদের তো পয়সাই নেই আমরা এতে উঠবো। তো এই যে আমরা এসে পড়েছি মন্দিরের কাছে, আমরা নেমে পড়বো এক্ষুনি। কত সুন্দর পরিবেশও চারিদিকটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা, এত সুন্দর, দেখেও ভালো লাগে। আর এই জায়গাটাতে না আমার মনে হয় একটা এদের একটা ওই প্রাচীন দিনের একটা বলে না একটা বেশ ঐতিহ্যকে ফুটিয়ে উঠিয়েছে এই জায়গাটাতে এরা, মানে সব ঘরগুলো এক কায়দায় তৈরি করা, মানে পুরো এরিয়াটা পুরনো দুবাইকে, মানে দুবাইয়ের ঐতিহ্যকে পুরো বহন করে চলেছে। চকচকে সুন্দর জল দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম বার দুবাইতে। একটুখানি মানে বোঝাই যাচ্ছে ওপার থেকে আমরা এপারে এসেছি। তো এখানেই পরপর মানে বার দুবাইতে মিনা বাজার মন্দির সমস্তগুলো সব এক জায়গাতেই। এখানে প্রচুর টুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে, মিনা বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে। এখানে বিভিন্ন বালিতে তৈরি করা অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন অ্যারাবিক ড্রেসপত্র, কুশন, অ্যারাবিক যে ঐতিহাসিক যে ব্যাগপত্রগুলো সব এখানে পাওয়া যায়, হ্যান্ডমেড অনেক কিছু। আর এই যে যারা বিক্রি করে না এরা বোধহয় পৃথিবীর সব দেশের ভাষা জানে, মানে যে দেশের মানুষ আসবে এরা সেই ভাষাতে কথা বলতে পারে, খুব ট্রেনিং নেওয়া আর কি এরা। দুবাইয়ের বিভিন্ন শোপিস, মানে ওয়ার্ল্ড টাওয়ার, বুর্জ খলিফার, উট, বিভিন্ন ধরনের সব শোপিস টোপিস সব এখানে পাওয়া যায়। আর দোকান ঘরগুলো দেখুন, মানে পুরোনো দিনের সেই কাঠের দরজা, মানে এরা এই এলাকাটা পুরোটাই মনে হয় যে প্রাচীন দুবাইয়ের ঐতিহ্যকে এরা বহন করছে। মিনা বাজার জায়গাটাই এমন, আর অনেকটা কিন্তু এরিয়া নিয়ে মিনা বাজারটা। এখানে বেশ বালি দিয়ে এরা মানে অনেক রকম বোতলের মধ্যে অনেক রকম দুবাইয়ের বিভিন্ন জিনিস সব ওরা তৈরি করে, মানে বুর্জ খলিফা, মানে দুবাই যে বিভিন্ন ঘোরা টোরা জায়গাগুলো না সেগুলো ওরা তৈরি করে দেয়, লোক যারা টুরিস্ট আসে তারা নিয়ে যায় স্মৃতি হিসাবে। আর আমরা এই মন্দিরের গলিতে ঢুকে পড়লাম। এখানে সমস্ত মন্দিরের ঠাকুরের জিনিসপত্র সব পাওয়া যায়, প্রচুর দোকান আছে, আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি। এখানে প্রচুর দোকান, কিন্তু এখানে এসে শুনলাম এখানে আপাতত শুধু কৃষ্ণ মন্দিরে পুজো হয়, বাকি মন্দির এখানে বন্ধ হয়ে গেছে। সব মন্দিরগুলো চলে গেছে, যে হিন্দু মন্দির তৈরি হয়েছে জবল আলীতে ওখানে সব শিফট হয়ে গেছে আর কি। তো আমরা পুজো টুজো করে চলেও এসেছি, ওখানে ভিডিও করা যায় না। আমরা আবার বোটে উঠে পড়েছি, আবরা বোটে আমরা আবার চলে যাচ্ছি। আমাদের পুজো করা কমপ্লিট। আর বোটে দেখুন কীরকম, একটা বোটে সব প্যাসেঞ্জার প্রতি লাইফ জ্যাকেট রাখা, মানে এইরকমও সেফটি ভাবা যাবে না যে একটা আবরা বোটেও এত সেফটি এখানে, যে প্রতিটা পার পার্সন এক একটা করে লাইফ জ্যাকেট রাখা এইটুকু জায়গার মধ্যে। ওই যে ফায়ার এক্সটিংগুইশার সমস্ত কিছু, মানে এতটা রুলস রেগুলেশন মেনটেন করে এরা ভাবা যাবে না। এটা আমি যাওয়ার সময় দেখিনি, উপরে এরকম রাখা আছে, আসার সময় দেখলাম, ব্যাপারটা বেশ ভালো লাগলো। ও বাবা, হাঁস পাখি দেখুন ঘুরছে। তো বোট থেকে নেমে আমরা একটু আখের রস খাচ্ছি।
আখের রস বাবা, দেশে 10 টাকা হলে 1 গ্লাস পাওয়া যায়, আর এখানে ইন্ডিয়ান 350 টাকা করে পড়ছে এক একটা আখের রস। তো আমরা বসে বসে আখের রসটা খাই। আমরা আখের রস খেয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা দুবাইতে যে হিন্দু মন্দির না, ওখানে যাচ্ছি। ওর পাশে গুরুদ্বারা আছে, ওটাও একবারে দেখে আসবো। কিন্তু আমাদের পুজো করা এখানে হয়ে গেছে, কৃষ্ণ মন্দিরে ডালা কিনে এখানে পুজো করে নিয়েছি আমরা। আর ওই যে দেখুন উকি মারছে বুর্জ খলিফা। আমরা সোজা চলে যাব এখান থেকে জবল আলী। কিন্তু ওখানে হিন্দু মন্দিরের ভিডিও আগে করতে দিত, যখন মন্দিরটা নতুন হয়েছে। আমার চ্যানেলে আগে ভিডিও আছে, দুবাইয়ের হিন্দু টেম্পলের ভিডিও আছে, তখন ওরা ভিডিও করতে দিত। কিন্তু এখন ওখানে ভিডিও করা ব্যান। মানে তারপরে একবার গেছিলাম, তখন গিয়ে দেখেছিলাম যে ভিডিও করা বন্ধ ওখানে। আর এখন না চারিদিকে এখানে ফুল গাছ লাগানো, মানে চারিপাশে। একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, এই সময়তে বিভিন্ন ফুল, মানে পিটুনিয়া, গাঁদা, সমস্ত ফুল দিয়ে রাস্তা চারিপাশ সাজায়। আর ডান দিকে যে বল মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দুবাই এটিসেলাট। এখানকার যে কমিউনিকেশন অফিস বলা যায়, যেমন আমাদের ওখানে এয়ারটেল, ভোডাফোন, ওই রকম এদের এটিসেলাট আর ডু, এদের দেশে দুটো ওই রকম কোম্পানি, তার ওই যে অফিস। উপরে বড় ফুটবলের মতো বানানো একটা, বিভিন্ন সব স্টেটে একটা একটা করে আছে, যেমন দুবাইতে একটা, আজমানে একটা, শারজাতে একটা। হাদি হা করে ঘুমাচ্ছে গাড়ির মধ্যে। আমরা এখন যাচ্ছি হচ্ছে জবল আলীতে। ওখানে গিয়ে খানিকক্ষণ টাইম স্পেন্ড করব, হিন্দু মন্দিরটা ঘুরে দেখব। আর ভিডিও তো আগে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর এই যে বাদিকে অর্ধাকৃতি একটা বলের মতো, এটা হচ্ছে দুবাই মিউজিয়াম। কোনো একদিন পরে এর একটা ব্লগ ভিডিও দেব, শরীরটা আমার ঠিক হয়ে নিক তারপর। তো আর দুপুরের খাবারটা ইচ্ছে আছে গুরুদ্বারা লঙ্গর থেকে খাবো আমরা। লঙ্গরের প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর কি। তো এই আমাদের বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আর 15 মিনিট লাগবে। আর এই এরিয়াটাকে বলে দুবাই বিজনেস বে। তো চলুন, সবাই প্রচুর ভালো থাকবেন। সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। সবাই প্রচুর ভালো থাকবেন। বাই বাই।